শাকিব খানের ক্ষতি হচ্ছে জেনেও সত্যটা বলতে পারবো না। আপনাদের মতো কিছু ভক্তদের গায়ে জ্বালা পোড়া ধরে যায়। যেখানে শাকিব খানের মূল দর্শকরা সিনেমা দেখে থাকেন সিঙ্গেল স্ক্রিন তথা সারা বাংলাদেশের সিনেমা হলগুলোতে, সেখানে কিনা এখন সেই সিনেমা হলগুলোকে খোদ শাকিব খানের ভক্তরাই বলতেছেন গুদামঘর। এ কারণে নাকি সেই সব হলগুলোতে শাকিব খানের সদ্য মুক্তি পাওয়া সিনেমা চলছে না। আমার তাদের কাছে প্রশ্ন, এই গুদামঘরেই তো বরবাদ টানা ৮ সপ্তাহ চলল, এই গুদামঘরেই তো তুফান টানা ৮ সপ্তাহ চলল, এই গুদামঘরেই তো প্রিয়তমা টানা ৮ সপ্তাহ চলল। তখন কি এই হলগুলোকে গুদামঘর মনে হয়নি? তখন কি মনে হয়নি এই সব হলে শাকিব খানের সিনেমা চলা উচিত না? যারা বলবেন উচিত না, তাদের কাছে এবার আমি আরেকটা প্রশ্ন রাখতে চাই। এই যে আপনি যাদেরকে গুদামঘর বলতেছেন, এই তারাই কিন্তু আপনার প্রিয় নায়কের সিনেমা অগ্রিম টাকা দিয়ে তারপর তাদের সিনেমা হলে ছবি বুকিং করে, যেটাকে আপনারা রেন্টাল ভাষায় চিনেন। যে রেন্টালের টাকা দিয়ে প্রযোজক আগের রাতেই সিনেমার টাকা ম্যাক্সিমাম টাকা তুলে ফেলে। আপনাদের ভাষায় যদি এই গোডাউনগুলো না থাকে, এই গুদামঘরগুলো না থাকে, তাহলে প্রিয়তমা যে ৮ সপ্তাহ চললো, তুফান যে ৮ সপ্তাহ চললো, বরবাদ যে সপ্তাহের পর সপ্তাহ চললো, সেগুলো কোথায় চলবো? আর যে রেন্টালের নামে প্রযোজক যে কারি টাকা ঈদের আগের দিন চাঁদরাতে নিয়ে ঘরে যায়, সে টাকাটা কোত্থেকে আসবো? ছবি ভালো চললে কোনো কথা নাই, খারাপ চললেই হয়ে যায় গুদামঘর। সদ্য মুক্তি পাওয়া শাকিব খানের একটি ছবি 6 দিন যেতে না যেতে হল থেকে নেমে যাচ্ছে। কেন নেমে যাচ্ছে ভাই, সেটা রিসার্চ করেন। ছবিটা দর্শকরা কেন দেখতেছে না, সেটা রিসার্চ করেন। কোথায় ভুল ছিল, সেই ভুলটা ধরিয়ে দেন। কি করলে সেই দর্শকরা ছবি দেখব, সেটা খুঁজুন। তা না খুঁজে আপনারা বলতেছেন আমরা শাকিব খানের ক্ষতি করতেছি। এগুলো শাকিব খানের সামনে তুলে ধরলে শাকিব খানের ক্ষতি হবে। আরে ভাই, শাকিব খানের যারা দর্শক, শাকিব খানের সিনেমা যারা রেগুলার দেখে, তারা ওই সিঙ্গেল স্ক্রিনগুলোতেই সিনেমা দেখে যেগুলোকে আপনারা বলেন গুদামঘর। আর এই গুদামঘরে সিনেমা মুক্তি দিয়ে শাকিব খান আজকের এই নায়ক হয়েছে। এই গুদামঘরে সিনেমা মুক্তি দিয়ে শাকিব খান ইন্ডাস্ট্রিতে 25 বছর পার করেছে। সুতরাং শাকিব খান যেখান থেকে বড় হয়েছে, যেখান থেকে স্টার হয়েছে, সেই জায়গাটাকে আপনারা মূল্যায়ন করুন, সম্মান করুন। যদি সেই জায়গাটাকে আপনারা মূল্যায়ন করতে না পারেন, তাহলে আপনারা কিসের ভক্ত হয়েছেন ভাই? আপনারা কেমন ভক্ত হয়েছেন? ছবি যখন মাসের পর মাস হাউসফুল চলে, তখন গুদামঘর ভালো লাগে। যখন ভালো চলে না, তখন গুদামঘর ভালো লাগে না। যখন ওই গুদামঘর থেকেও ছবি নেমে যায়, তখন হয়ে যায় সেগুলো বাজে হল। যখন সেই সব হলে 100 টাকা টিকিট দিয়েও দর্শক খুঁজে পাওয়া যায় না বা দর্শক আসছে না, তখন সেগুলোর পরিবেশ ভালো না। আবার যখন এখানেই ভালো চলে, 100 টাকার টিকিট 400 টাকা দিয়ে দর্শক কিনে, তখন আবার এগুলো অনেক ভালো হল, মানসম্মত হল হয়ে যায়। শাকিব খানের হয়ে যায়, ক্রেডিট হয়ে যায় 100 হল, 130 হল, তখন এটা বলতে ভালো লাগে। এই গুদামঘরগুলোকে সংখ্যা করেই তো বলেন। সুতরাং যেখান থেকে শাকিব খান আজকের শাকিব খান হয়েছেন, যেই হলগুলোতে মুক্তি দিলে শাকিব খানের হল লিস্টের সংখ্যাটা বাড়ে, সেই হলগুলোকে সম্মান করতে শিখুন। এই হলগুলি আমাদের আবেগ। এই হলগুলোর কারণেই এখনও পর্যন্ত আমাদের ঢাকায় সিনেমা বেঁচে আছে। এই যে সিনেপ্লেক্সের কথা বলতেছেন, ভালো পরিবেশের হলের কথা বলতেছেন, তারা কিন্তু অগ্রিম 1 টাকাও প্রযোজককে দেয় না। ছবি ভালো চললে প্রযোজক টাকা পায়, ছবি ভালো না চললে প্রযোজক টাকা পায় না। অথচ ছবি ভালো না মন্দ, এটা কিন্তু ওই গুদামঘরের হল মালিক দেখে না। ওই গুদামঘরের হল মালিক শাকিব খানের উপরে ভরসা করে মোটা অঙ্কের টাকা রেন্টাল দিয়ে তাদের হলে সিনেমা চালায়। সুতরাং তাদেরকে আপনারা অবমূল্যায়ন করতে পারেন না, তাদেরকে আপনারা অসম্মান করে কথা বলতে পারেন না। সিনেপ্লেক্স ভালো চললে টাকা আসে, ভালো না চললে টাকা আসে না। দরদ চলে নাই, আপনাদের সিনেপ্লেক্সও কিন্তু টাকা দিতে পারে নাই। অথচ ওই সিঙ্গেল স্ক্রিনের হল মালিকরাই দরদের জন্য অগ্রিম রেন্টাল দিয়ে তারা সিনেমা নিয়েছিল। বাসটা হল মালিকরাই খেয়েছে, ছবি ভালো চলে নাই। কিন্তু তাও ওই হল মালিকরাই আগে টাকা দিয়েছে, সিনেপ্লেক্সের মালিকরা কিন্তু দেয় নাই। সুতরাং সম্মান করতে শিখুন ভাই। যারা ব্যাপারটা বুঝেন, যারা শিক্ষিত সাকিবিয়ান আছেন, যারা বাস্তবতা বুঝেন, তাদের কাছ থেকে মতামত জানতে চায়। যারা টক্সিক টাইপের আছেন, সত্য শুনতে পারেন না, মানতে পারেন না, তারা প্লিজ আমাকে এড়িয়ে চলুন। ভিউয়ার্স, যাদের মন্তব্য করার ইচ্ছা আছে, তারা নিচের কমেন্ট বক্সে মন্তব্য করুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।